আজকে আমরা কোথায় বেড়াতে আসলাম বলেন তো? এই জায়গাটা কে, কে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হঠাৎ কেন সাফিনা পার্কে আসলাম আপনাদের সাথে সব শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমাদের রাজশাহীর কে, কে সাফিনা পার্কে গেছেন অবশ্যই জানাবেন। আমি তো এর আগে কখনোই আসি না, এই প্রথম এসেছি। আর হঠাৎ করে মানে আগে কোনো প্ল্যান ছিল না যে আমরা আসবো, জানতামও না। তো এখানে আসার মূল কারণ হচ্ছে আমার ছেলের বার্থডে, 2 বছর পূরণ হলো আলহামদুলিল্লাহ। তো আমি পুরা পার্কের ভিডিও করে রেখেছি, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা যারা দেখেন নাই তারাও দেখতে পাবেন। আমরা যে সাফিনা পার্কে বেড়াতে আসবো এই উদ্দেশ্যে বাসা থেকে বের হই নাই। আমার হাজব্যান্ড সিএনজি রিজার্ভ করছে যে আমার ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবে আজকে বার্থডে উপলক্ষে। তো আমরা বাসা থেকে চারটা না 3টার সময় বের হয়েছি। আর সাফিনা পার্কে আসতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে সময়। আমরা হচ্ছে পার্কে বেশিক্ষণ সময় দিতে পারিনি, অল্প কিছু সময় পার্কে ছিলাম কারণ সময় ছিল না, সন্ধ্যা হয়ে আসছিল। 1 ঘন্টার মতো ছিলাম পার্কে। আর বাসায় হচ্ছে বার্থডে উপলক্ষে কেক কাটার জন্য আশেপাশে মানে নিজের লোকদেরকে সবাইকে বলে রাখছিলাম। এইবার হচ্ছে কোনো বড় অনুষ্ঠান করি নাই কারণ প্রথমবার 1 বছরে করছিলাম। আর এইবারে অনুষ্ঠান করার ইচ্ছাও ছিল না আমাদের। আর প্রথম বছর এই জন্য সবাই আনন্দ করছিলাম। আর এই জন্য বলল বাবুর আব্বু যে বাবুকে নিয়ে কোথাও ঘুরে আসি। আর দূরে কোথাও বাবুকে নিয়ে এই পর্যন্ত যাওয়া হয় নাই, এই প্রথম দূরে কোথাও জার্নি করলো বাবু। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দেখেন পার্কের মধ্যে ঢুকে গেছি। পার্কে ঢুকে মানে ডেকোরেশনটা, সৌন্দর্যটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে আমার বাপ পাগল ছেলে, বাপ ছাড়া কিছুই বোঝে না। বাহিরে আসলে তো আমাকে চিনেই না, বাহিরে বলেন বাসায় বলেন সব সময় বাবার সাথে সাথে। আমি আছি কি নাই তার সাথে কোনো সাথ নাই। ওর বাবা যদি যখন বলে যে আম্মু চলে গেল তখন কিছুই মনে করবে না। আর আমি যদি বলি তোমার বাবা চলে গেল আর তখনই সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিবে, মাটি গড়াগড়ি করবে। আর অফিসে গেলে তো হচ্ছে লুকিয়ে লুকিয়ে যেতে হয়, ওর সামনে দিয়ে যাওয়াই যায় না, এরকম একটা অবস্থা। মানুষ বলে যে মেয়েরা নাকি বেশি বাপ পাগল হয়। তো আমার ছেলেকে না দেখলে বুঝতে পারতাম না যে ছেলেরাও এত বাপ পাগল হয়। যাই হোক গাইস, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আমার ছেলের বিষয়ে, বাপ বেটার গল্প করলাম। বাপ বেটা তো ঘুরছে তাদের মতো, আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত, আমি ভিডিও করতেছি। যতটুকু সময় ঘুরছি ভিডিও করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না। আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে পাহাড় শেয়ার করব, যেটা আমার ভালো লাগছে। উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে জাস্ট ওয়াও লাগে। ভিডিওতে সব কিছু দিলে ভিডিও লং হয়ে যায়, আপনারাই দেখতে চাবেন না। এই জন্য আমি হচ্ছে নেক্সট ভিডিওতে সব কিছু দিব। তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই যে দেখেন আমার সাহস